তোমার স্বামী যদি বিদেশ থেকে আসে, তাহলে টেলিফোনের যদি যুগ হয় তো টেলিফোনে জানিয়ে দাও যে আমি রবিবারের দিন বেলা 11টার সময় বাড়ি আসব। আর যদি টেলিফোনের ব্যবস্থা না থাকে তাহলে বিলাইমারিতে বাড়ি আছে 1 মঞ্জিল দূরে, বালুপুরে তুমি স্ট্যান্ডে অপেক্ষা করো, এখান থেকে খবর পাঠাও যে আমি চলে এসেছি, 11 মাস পরে বাড়ি, আমি আজ সারাদিন বালুপুরে থাকবো, আগামী সকালবেলাতে আসব। তোমার স্ত্রী যেন অন্ততপক্ষে 4 থেকে 6 ঘন্টা সময় পেয়ে যায়। কিসের জন্য সময় পেয়ে যায়? সহি হাদিসে লেখা আছে, অনেকগুলো মানুষকে শুনতে উল্টো লাগবে, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, 62 বছর বয়সের বুড়া মানুষ, আমি একটা জাল কথা আপনাকে বলবো না, আর ফালতু কথা বলবো না। রাসূল করিম বলেছেন, লে তাস্তাহিদাল মুগিবাত ওয়া তামতাশিদাশ শায়শাত। তুমি বিদেশ থেকে আসছো 11 মাস পরে, আর ওই হালাতে না বলে যদি বাড়িতে তুমি ঢুকে যাও, আর তোমার বাড়িওয়ালির ব্লাউজ যদি কালো থাকে, আর ওর বগলে যদি চুল লেগে থাকে, আর সে যদি সাবুন মেখে না থাকে, আর ওই হালাতে রাত্রি 8টার সময় তুমি তোমার বিবির কাছে যাও, তো বিবির গা থেকে যে ভ্যাক ভ্যাক করে গন্ধ উঠবে, সেই গন্ধ তোমাকে তোমার মনের ভেতরে অনীহা সৃষ্টি করবে। সুতরাং এমন অনীহা যেন সৃষ্টি তোমার মনে না হয়, তার জন্য তোমার বাড়ি আসার আগে তোমার স্ত্রীকে সাজগোজ করার জন্য 6 ঘন্টা সময় দাও। 6 ঘন্টার ভেতরে জামা কাপড়কে ধুয়ে সাফ করে নেবে, তার গোপন স্থানের চুলকে কেটে পরিষ্কার করে নেবে, এবং নিজের তেল মেখে কাজল মেখে যত কিছু সাজসজ্জা করা সে সাজসজ্জা করে নেবে। কেন? এই জন্যই বলছে যে পুরুষরা আমরা সাজতাম আমাদের বাড়িওয়ালিদের জন্য, আর আমাদের বাড়িওয়ালিরা সাজগোজ করত আমাদের জন্য। এখানে কি বলেছিল যে আমাদের বাড়িওয়ালিরা সাজগোজ করত ভ্যানওয়ালার জন্য? আচ্ছা, আমি যদি এই প্রশ্নটা করি, তাহলে আপনারা 2-4টা লোক হ্যাঁ হ্যাঁ বলবেন, না না বলবেন। একটা মেয়ে ছেলেকে বুরকাতে যদি দেখতে পায়, তার ঠোঁট, তার নাক, তার চেহারা কিছুই দেখতে না পাওয়া যায়, আপনার মনের ভেতরে কোনো চেতনা তৈরি হবে না? ভূত গেল না, কিচিনি গেল না, জিনের বেটি গেল, কি জানি। আচ্ছা, কোনো নারী এই যদি সুন্দর করে সাজগোজ করে, ঠোঁটকে লাল করে, ফেয়ার অ্যান্ড লাভলি গাল মাখিয়ে, আর তারপরে বড় বড় চুল ছেড়ে দিয়ে আপনার সাবন দিয়ে হেঁটে চলে যায়, আল্লাহর ওয়াস্তে বলুন, আমার জন্য বলতে হবে না, যে একটা এইরকম নারীকে দেখতে গেলে আপনার মনের ভেতরে চেতনা জাগ্রত হবে না? হবে না? যদি বলে আমার মনে চেতনা জাগ্রত হবে না, তাহলে সোজা বাংলাতে বলছি আপনি কাপুরুষ, আরো ভালো বাংলাতে বলছি আপনি হিজড়ে। একজন নারী চেহারা খুলে আর রঙিন হয়ে আপেলের মতো হয়ে চলবে, আর আপনি তাকে দেখবেন, আর আপনার মনের ভেতরে আপনার সিনার ওয়ারিং হেলানোড়া করবে না, এটা কোনো পুরুষের কথা হলো? তাহলে আমার জিজ্ঞাসা, একজন পুরুষ যদি এইরকম কোনো নারীকে দেখতে পাই, তাহলে ওর মনের ভেতরে উত্তেজনা তৈরি হবে, এক্সাইটমেন্ট তৈরি হবে, ওই নারীকে পাওয়ার জন্য কামনা তৈরি হবে, বাসনা তৈরি হবে। তাহলে এই পুরুষটা যে দেখলো, আর ওই নারীকে দেখে যে ওকে পাওয়ার লালসা মনে তৈরি হয়ে গেল, তো সেই নারী কি ওই পুরুষটার মনের বাসনা পুরা করে দিবে? দিবে কি? দিবে না। তো তুমি যেখানে কোনো পুরুষের মনের বাসনা পূরণ করে দেবে না, তো তাহলে তুমি দেখাচ্ছ কেন তোমার জিনিস? আমার মনে আগুন লাগিয়ে তোমার লাভ কি? আমার চেতনা, ঘুমন্ত চেতনাকে জাগ্রত করে তোমার লাভ কি? কেন তুমি আমার বাসনাকে জাগাবে? যদি বিশ্বাস না লাগে, আমি আপনাদের দেশের মানুষ, যদি ভুল বলে থাকি তো ওয়াজ করে নামবো যখন, তখন আমি মাদ্রাসার গেটের কাছে 15 মিনিট দাঁড়াবো, তারপরে আমার গাড়ি চলে যাবে, আপনি ভুলটা ভাঙিয়ে নেবেন। সহি হাদিস বলছি, আল্লাহ পাকের নবী রহমাতুল্লিল আলামিন একদিন নিজের প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন কোনো জায়গায়, রাস্তাতে দেখতে পেলেন একটা নারীকে। নারীটা কেমন অবস্থায় ছিল? অশালীন অবস্থায় ছিল, অসংযমী অবস্থাতে ছিল। অর্থাৎ নারীটার শরীরের এমন কিছু অংশ খোলা ছিল, যেগুলো সাধারণত নারীরা খোলা রাখে না, ঢেকে রাখে। এমন একটা নারীর দিকে রসুল যখন চোখ পড়ে গেল রাস্তায় চলতে গিয়ে, রসুলের মনের ভেতরে উত্তেজনা তৈরি হলো, যার আসল মানে আপনাকে বললাম কামনা, বাসনা।
পুরুষ হতে গেলে এটা তো জেগে যাওয়া স্বাভাবিক। আমরা তো ফেরেশতা নই, আমরা হলো মুসলমান, আমরা আদমের সন্তান, আমাদের এইরকম কেন হবে না? আরে কত দেখেছি রাস্তাতে বড় পরেশগার মানুষ চলে যাচ্ছিল মসজিদের নামাজ পড়াতে, তো দেখা হয়ে গেল মসজিদে ইমামতি করতে যাওয়ার আগে দুজনই এমন নারীর সাথে, যেই নারীর গলা সম্পূর্ণ খোলা, যেই নারীর অবয়ব দেহের আকার আকৃতি স্পষ্ট বোঝা যাচ্ছে এর যৌবন কেমন, যৌবনের আকার আকৃতি কেমন, আর এর চেহারা, এর মুখমণ্ডল সব কিছু দেখে নিল ইমাম সাহেব। চোখে পড়ে গেল। মসজিদে গিয়ে এই ইশারের 4 রাকাত নামাজ পড়াতে গিয়ে 3 রাকাত নামাজ পড়িয়ে সালাম ফিরে দিয়ে বসে আছে। মাওলানা 4 রাকাত যে নামাজ হয়নি 3 রাকাত হয়ে গেল, তো বলছে ছেঁচাই নাকি? বলে হ্যাঁ। ওই যে সহু হয়ে গেছে, সহু হলে তো 3 রাকাত হয়ে গেল। লোকজন যখন বিদায় হয়ে চলে গেল, তো যেটি মুরব্বী লোক বসেছিলেন তাদের সামনে বলছেন, বাবজিরা আপনাদের সামনে যদি একটা কথা বলি তো দোষের হবে না, ছেলে পিলেদের সামনে বললাম না, সব মসজিদ খালি, আপনারা 4-5টা বুজুর্গ লোক বসে আছেন, আপনাদেরকে শুধু বলছি এই 4 রাকাত নামাজ 3 রাকাত হয়ে গেছে এই 2টা বেটি ছেলের কারণে। তো বুঝতে পারছেন, যদি গায়ে যৌবন থাকে আর চোখের সামনে এমন নারীকে দেখতে পাওয়া যায়, তো মোটর সাইকেলের স্টিয়ারিং ফেল হয়ে যাবে, গাঁড়াতে গিয়ে চিট হয়ে পড়ে যাবে অনেক লোক। আর কত নমাজের যে রাকাত ভুল হবে সেটা আল্লাহ ভালো জানে। রাসূলের মনের ভেতরে এক্সাইটমেন্ট হলো সহি হাদিস, তিনি আর বাইরের দিকে গেলেন না, সাথে সাথে বাড়ি ফিরে গেলেন। ফিরে এসে যে স্ত্রীর বাড়িতে পালি আছে সেই স্ত্রীর বাড়িতে যেতে আরও 5 মিনিট সময় লাগবে। অত দেরি না করে আল্লাহ পাকের রাসূল প্রথমে বাড়ি পড়ল কার? তো সেই বাড়িটা ছিল উম্মে সালমার। উম্মে সালমার বাড়িতে চলে গেলেন, কিংবা অন্য রিওয়ায়াত আছে সেটা বাড়ি ছিল জাইনাবের। জাইনাবের বাড়িতে চলে গেলেন। জাইনাব কী করছিলেন? ওয়াহিয়াত্তা মাআসু, তিনি চামড়াকে পাকাতে জানতেন। 2খানা 3খানা খাসির চামড়া, গরুর চামড়া, উটের চামড়াকে নিয়ে কেমন করে শোধন করতে হয় তিনি তা জানতেন। তিনি চামড়াকে কেটে কেটে মেয়েদের ব্যাগ বানাতেন, চামড়াকে কেটে কেটে গলার জিওয়ার বানাতেন, চামড়াকে কেটে কেটে মেয়ে ছেলেদের অনেক আসবাবপত্র বানাতেন, এবং সেগুলোকে বিক্রি করে করে টাকা জমতো, আর সেই টাকাগুলো গরিবদের ভেতরে বিতরণ করে দিতেন। তাই তিনি সেই কাজ করছিলেন। এমন সময় তার 2খানা হাতে চুনের পানি লেগে আছে আর চামড়া ধরেই আছেন। এমন সময় নবীজি বিবির কাছে যে বলছেন, জাইনাব উঠে যাও, খাড়া হয়ে যাও। হযরত জাইনাব বলছেন চামড়াটি ধোয়া হয়ে যাক। নবীজি বলছেন চামড়া ধুতে হবে না, রেখে দাও। চামড়াকে ফেলে দিয়ে হাত 2খানাকে ধুয়ে আল্লাহ পাকের নবী নিজের বিবি জাইনাবকে ঘরে নিয়ে গেলেন। ফাকাজা হাজাতাহু, ঘরে নিয়ে গিয়ে আল্লাহ পাকের নবী নিজের প্রয়োজন মিটিয়ে নিলেন। ইশারায় বুঝে নেন, দানাকে ইশারা কাফি। রাসূল করিম যখন নিজের বিবির সঙ্গে নিজের শারীরিক সম্পর্ক কায়েম করে নিলেন, মনের যেটা উত্তেজনা ছিল সেটা উপশম হয়ে গেল, মনের ভেতরে যেটা আগুন জ্বলেছিল সেটাকে নিভিয়ে নেওয়া গেল। তারপরে তিনি বাড়ি থেকে বেরিয়ে বললেন, রে আমার উম্মতিরা, তোমরা যখন বাড়ি থেকে বের হবে খবরদার মাথায় রাখো, মেয়েরাও বাড়ি থেকে বের হয়, অনেকগুলো মেয়ে শয়তানের আকৃতি নিয়ে বের হয়, অনেকগুলো মেয়ে ছেলে শয়তানের চরিত্র নিয়ে বের হয়। যদি এমন কোনো মেয়ে ছেলেকে দেখতে পাও যার গায়ে আবরণ নেই, তার গাটা আধ ঢাকা অবস্থাতে আছে, শালীন পোশাক পরে নেই, তাহলে জানতে হবে এই মেয়ে ছেলেটি শয়তানের আকৃতি নিয়ে আছে। আর এমন মেয়ে ছেলেকে দেখে তোমার মনের যৌবনে যদি আগুন জ্বলে যায়, তাহলে আর বাজার করতে যাবে না, বালুপুর হাট যাওয়া বন্ধ করে দিবে, আর তাড়াতাড়ি করে নিজের বাড়ি ফিরে চলে আসবে এবং তোমার বিবিকে বলবে তোমার মনের কথা, আর সেখানে গিয়েই তোমার প্রয়োজনটা তুমি মিটিয়ে নেবে। তাহলে তোমার দ্বারাই আর ফিতনা হবে না। নারীর খোলা শরীর দেখতে গেলে মানুষের যৌবন জেগে উঠে, এটা 100 বার সত্য কথা। আর যদি নারী জেনে শুনে কোনো পুরুষের যৌবনকে জাগ্রত করার জন্য নিজের ঠোঁট আর নিজের গাল আর নিজের মাথা আর নিজের শরীর, নিজের পেট এগুলো যদি দেখায়,
তাহলে পরে তাকে রসুলের হাদিস অনুযায়ী এটা একটা শয়তান বেটি ছেলে। আর একটা হাদিস বলবো কি, রাসূল বলেছেন কোনো বেটি ছেলে যদি তার গা থেকে একটু করে সেন্ট আসে আর এমন জিনাত করে বেরিয়ে যায়, এমন সেজে গুজে বেরিয়ে যায় যার গা দিয়ে ভিনি ভিনি খুশবু ছুটে ছুটে আসছে, পিছনে ছেলে পিলে মনে মনে ভাবছি যে ফুলের বাগানে আছি, যদি এমনটা হয়, রাসূল কি বলছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত সুম্মা খারাজাত লিতাজিদা মিন রিহান নাস, যে কোনো বেটি ছেলে যদি ফেয়ার অ্যান্ড লাভলির মতো সেন্টওয়ালা পাউডারকে ব্যবহার করে আর সুন্দর সুন্দর শ্যাম্পু লাগায় এবং তারপরে যদি সেন্টওয়ালা তেল ব্যবহার করে এবং জেব আর জিনাত করে যদি বাড়ি থেকে বেরোয়, তাহলে রসুল বলছেন, এটা আমার ভাষা নয়, আল্লাহ পাকের নবী বলছেন, এই মেয়ে ছেলেটির গোড়া দিয়ে মানুষ গত হতে গেলে তার পিছন ছাড়বে না, তার পেছনে পেছনে হাঁটতে চেষ্টা করবে, কেন যে তার গা থেকে ভিনি খুশবু ছুটছে, এই জন্য ছেলেরা তার পেছনে লাগবে। আর যে ছেলেরা তার পেছনে লাগবে সেও দোষী হবে, আর যেই মেয়ে ছেলেটি পিছনে লাগালো যার চরিত্রের কারণে সেই মেয়ে ছেলেটি দোষী হবে। তো নবীজি মেয়ে ছেলেটির সম্বন্ধে বলছেন, ফাইন্নাহা জানিয়াতুন ফাইন্নাহা জানিয়াতুন ফাইন্নাহা জানিয়াতুন, ওই মেয়ে ছেলেটি হলো বেশ্যা, ওই মেয়ে ছেলেটি হলো বেশ্যা, ওই মেয়ে ছেলেটি হলো রান্ডি। কত সাংঘাতিক কথা! তাহলে নারীদের এক গাদা আলোচনা ছিল, কিন্তু সময়ের দিকে দেখে আমি মাত্র দুটা স্বভাবের কথা ধরেছি, যে এরা নিজের সাজ সজ্জা পরকে না দেখাতে গেলে এদের দানা হজম হবে না, আর এটা নেহাত হারাম কাজ। বাড়িতে করো। কোরআন কি বলছে, ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, হে মেয়েরা তোমাদের মাথার চুল পরপুরুষ দেখতে পাবে না, পাবে কে? তো তোমার বাপ, পাবে কে? তো তোমার স্বামী, পাবে কে? তো তোমার শ্বশুর, পাবে কে? তো তোমার বেটা, পাবে কে? তোমার স্বামীর আগলা তরফের বেটা, পাবে কে? তোমার বোনের বেটা। আর কে পাবে? বাড়িতে যদি চাকর থাকেন নাবালক, যেই ছেলেটা যৌবন বলে কোনো কথা বুঝে না, নারী বলে কোনো কথা বোঝে না, সেক্স বলে যেই ছেলেটার কোনো জ্ঞান নাই, এমন ছোট ছেলে যদি তার সামনে তোমার ঠোঁট খুলে দাও, তার সামনে তুমি যদি গাল খুলে দাও, তার সামনে তুমি যদি তোমার পেট খুলে দাও, তাহলে এটা পাপের কারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভেতরে বলছেন, এই 5-6 রকমের লোক তোমার চেহারা দেখতে পারে, তোমার ঠোঁট দেখতে পারে, তোমার চোখের টান টান করা সুরমা দেখতে পারে, এছাড়া বাইরের কোনো লোক তোমার সৌন্দর্য হরগিজ 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 দেখতে পারে না। কোরআন মানা, কোরআন মেনে ধন্য হও। আর যদি কোরআনের আইন ভাঙে, তো কোরআন আল্লাহ তাআলা কি বলেন সূরা বাকারার 3 নম্বর রুকুতে, আল্লাযিনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি, আল্লাহর অঙ্গীকারকে যারা ভাঙবে, তো সেই লোকগুলোর শেষ পরিণাম কি হলো? উলাইকা হুমুল খাসিরুন, কিয়ামতের দিন এরা চুলকাবে। তাহলে এই পরিণাম যেখানে আল্লাহর কোরআন বলছে, আর আমার দেশের আর আমার জাত মেয়ে ছেলেরা এইরকম ব্যবহার করে করে চলে যাবে দিবারাত্রি, এটা কেন হবে? ডবল যদি কোনো স্বামী বিয়ে করে, তো তোমার অসুবিধাটা কোথায়? যেখানে আল্লাহ রসুল এই কাজ করেছেন আর বিবিরা মিলা মিশা করে থেকেছেন, তো অনেকগুলো পুরুষ আবার বলবে, দূর, এইটা যদি করা যায় তো রোজ রোজ নটখট হবে, ঝগড়াঝাটি হবে, কাজিয়া হবে, কে এত ঝগড়া মিটাতে পারবে? এটাও বলে দিচ্ছি সাথে সাথে, খালি বিয়ে করার নাম নয়, বিয়ে করার সাথে সাথে আপনাকে 2-3টা কানুন মেনে চলতে হবে। কি? যেটা পারিবারিক আইন ইসলাম দিয়েছে, সেই পারিবারিক আইন বিশনপুরের লোককে মানতে হবে, বিলাইমারির লোককে মানতে হবে। কাকে বলে পারিবারিক আইন? এটা বলার টাইম নেই, শুধু একটা বলছি। তা কি বলছি? যেমনি বড় বেটার বিয়ে দিয়ে দেবেন, তেমনি বেটাকে আর বউকে টাটি দিয়ে আংনাকে ঘেরে ওদের দরজা আলাদা করে দিতে হবে। ওর ভাত আলাদা, ওর তরকারি আলাদা, ওর গোসল আলাদা, ওর সব লেনাদেনা আলাদা। কোনো বাপের বড় বেটার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আর আপনি বলবেন কাজিয়া লাগা কথা, আমার 3টা বেটাকে নিয়ে আমি সুখে ছিলাম, একটা বেটার বিয়ে দিলাম, বউটা আমার বাড়িতে কাজ করবে না, বউটা আমার বাড়িতে রান্না বান্না করবে না, বউটা আমার ছেলে পিলেকে খানা বেড়ে দেবে না, থালি বাসনগুলো ধুয়ে দেবে না। সোজা বাংলাতে বলছি, আপনার বড় বেটার বউ
আপনার চাকরি করতে পারে, আপনার স্ত্রী অর্থাৎ শ্বশুর আর শাশুড়ির খেদমত করতে পারে, কিন্তু আপনার বড় বেটার বউ আপনার বাকি দুটা বেটা আর বাকি তিনটা বেটির ও চাকর হয়ে আসেনি, ওদের জন্য থালি উঠবে না, ওদের জন্য রান্নাও করবে না, ওদের কোনো কাজে ওকে হাত বাটাতে হবে না, ওটা ওর কাজ নয়। এর নাম হলো ইসলামী ফ্যামিলি। ওকে আলাদা করে দেন, ও আলাদা করে খাবে দাবে, বড় হবে, ওর সংসার আলাদা হবে। আর একসাথে খাটাবেন আর খাটিয়ে খাটিয়ে বিয়ে দিবেন, আর বিয়ে দেওয়ার পরে জুদাও করবেন না। হঠাৎ করে যদি বড় বেটা মরে যায় 10 বছর পরে বিয়ে করার, তখন ছোট বেটারা বলবে ওর ভাবিকে আর ওর ভাতিজাগুলোকে, তোরা কিচ্ছু পাবি না বে, তোরা মজলুম বিরাস। তো আজ ফের বড় বেটা এত খারাপ কেন হয়ে গেল যে মুজলুম বিরাস হয়ে গেল? ইসলাম বলছে ফ্যামিলি আলাদা করতে। আল্লাহ পাকের নবীর কয়টা বিবি ছিল? 9টা বিবি ছিল। কসম আল্লাহর বলছি, মদিনার মাটিতে 9টা বিবির একটাও বাচ্চা ছিল না। তাহলে কেন আল্লাহ রসুল এক বাড়িতে 9টা বিবিকে রাখলেন না? 9টা কামরাতে আলাদা আলাদা বাড়ি। এটা আয়েশার বাড়ি, এটা জৈনাবের বাড়ি, এটা উম্মে সালমার বাড়ি, এটা হাফসার বাড়ি, এটা সাফিয়ার বাড়ি, আলাদা 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 বাড়ি। কিসের জন্য? ফ্যামিলি আলাদা, পরিবার আলাদা। ইসলাম বলছে আলাদা হতে। আপনি যদি ডবল বিয়ে করতে যান তো মশাল চাঁদ খালি বিয়ে করে নেবেন আর বাকিগুলো মানবেন না, এটা জীবনে হয় না। আলাদা আলাদা বাড়ি লাগবে। 2 বিবি যদি থাকে তো 2 বিবির আলাদা বাড়ি লাগবে। 2 বিবির খোরাক সমান সমান দিতে হবে। 2 বিবির কাছে যদি এর কাছে 4 দিন থাকেন তো এর কাছে 4 দিন থাকতে হবে। এর কাছে যদি আপনি 3 দিন থাকেন তো ওর কাছে 3 দিন থাকতে হবে। আপনি যদি বলেন বড় বিবি বুড়িয়ে গেছে, বুড়িয়ে গেলে ওর পাশে শুধু শুয়ে থাকতে হবে। আপনার যদি ইচ্ছা না জাগে তো তার সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক কায়েম করবেন না। আর স্ত্রী যদি চায় যে আমি শারীরিক সম্পর্ক কায়েম করব, তাহলে আপনাকে তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে। কিন্তু এটা অনিবার্য নয়, কিন্তু অধিকার সবকে সমান করে দিয়ে যেতে হবে। কেন ঝগড়া হবে? মাওলানা বুলবুলিকে চেনেন না? মাওলানা বুলবুলিকে চেনেন না? আপনারা এই দেশের লোক চেনেন না? মাওলানা বুলবুলির 3টা বাড়িওয়ালি মিলনগড়ে, যে বক্তা মাওলানা বুলবুলি মারা গেছেন, যার কবর এই মিলনগড় স্টেশনের পাশে মসজিদের আগা দিকে আছে। সেই আলেমের 3টা বিবি ছিল। জীবনে তো ঝগড়া হয়নি তাদের। কেন? শরীয়ত অনুযায়ী তিনি বিয়ে করেছিলেন, আর শরীয়ত অনুযায়ী বিবিদেরকে রেখেছিলেন, আর শরীয়ত অনুযায়ী তিনি চলেছিলেন। এই জন্য তিনার ঝগড়া হয়নি। আর আপনি এক জায়গাতে রাখবেন, আর আপনার চরিত্র হলে এত খারাপ। আমাদের দেশের কোথাও যদি ডবল বিয়ে হয়েছে তো বড় বাড়িওয়ালিটাকে মনে করেছে কি সুখা আমচুর, তুই খা আর থা। আর ছোটটা কি? তো ছোটটা জেনে হলো কি একেবারে হরিণের মাংস। এত ভালো, এত ভালো যে চাবিটা ওরই হাতে, টাকা পয়সা ওরই হাতে। যদি বাজার করতে যায় তো ওই ছোট বাড়িওয়ালি বের করে দিবে। ছোট বাড়িওয়ালি যদি বলে আমাকে টিউবওয়েল আলাদা করে দাও, আলাদা করে দিবে। ছোট বাড়িওয়ালি যদি বলে আপনাদের টাটি টেনে দাও, তো টাটি টেনে দেবে। ছোট বাড়িওয়ালি যদি বলে খবরদার ওর কাছে তুমি যেতে পারবে না, তো তাই করে দেবে। তো এইভাবে যদি বিয়ে করতে যাও তো তুমিও তো মানুষের বাচ্চা নও। রসুল যেভাবে বিয়ে করেছিলেন আর যেভাবে বিবিদেরকে ভালোবেসেছিলেন সেইভাবে রাখতে হবে, তাহলে তো জীবনে ঝগড়া হবে না। এমন পর্যন্ত কি আল্লাহ পাকের নবী বলে দিলেন, কারো যদি 2টা বিবি থাকে আর একটা বিবিকে যদি বেশি ভালোবাসে, অধিকার যদি নষ্ট করে আর একটা বিবির, তো কিয়ামতের দিন সেই লোকটা কেমন হবে? শিকহু সাকিতুন ইয়াউমাল কিয়ামতে। কিয়ামতের দিন এই লোকটা হাজির হবে, তো আধখানি মাথা, আধখানি কপাল, আধখানি নাক, আধখানি ঠোঁট, আধখানি বুক, আধখানি পেট, আর একটা পা জমিনে পড়ে থাকবে, আর আধখানি দেহ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। কবে? তো কিয়ামতের দিন। লোকেরা জিজ্ঞেস করে বলবে, ভাই তোমার হালাত এমন কেন? বলতে আমি বলতে পারবো না। রাসূল করিম আগে জানিয়ে দিয়েছেন, বিবি যদি একাধিক হয় আর সমান সমান যদি ভাগ না করা যায় বিবিদের মাঝখানে, তাহলে কিয়ামতের দিন তোমাকে এই রকম হয়ে আসতে হবে যে তোমার আধখানি জমিনে লটকা পড়ে থাকবে আর আধখানি তোমার জমিনে খাড়া থাকবে। তোমাকে দেখতে গেলেই হাসরের মাঠের সব লোকগুলো বুঝে নেবে এই হলো গুন্ডা, এই হলো দমুখ রাজনীতি করা লোক, যেটা একটা বিবিকে ভালোবেসেছিল আর একটাকে ভালো না বাসার কারণে আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে আসে আগেই। এখন তো জাহান্নামের ফয়সালা বাকি। তাহলে এদিকটাও লেহাজ রাখতে হবে। বিনা লেহাজে যদি আপনি কাজ চালান তাহলে ঝগড়া তো লাগবেই, কাজিয়া তো লাগবেই।
আচ্ছা, কাজিয়া কোথায় হবে না? যেখানে মানুষ বাস করবে আর সেখানে ঝগড়া হবে না, নটখট হবে না, একটু সামান্য বাজাবাজি ঠোকাঠুকি হবে না? এটা কোনোদিন হয়? ছোটখাটো ঝগড়াকে বড় করতে হবে না। একেবারে জিন্দা হাদিস বলছি, একদম ফ্যান্সি হাদিস বলছি। রাসূলের একটা বিবির নাম হলো সাফিয়া, এর বাপেরা ছিল ইহুদি। খাইবারের যুদ্ধের দিন রাসূল ওই মেয়েটাকে বান্দি হিসাবে ভাগ করে দিয়েছিলেন দেহিয়া কালবির ভাগে। দেহিয়া কালবি যখন ভাগে পেল সাফিয়ার মতো সুন্দরী বেটি ছেলেটাকে, ওই বংশের নেতার বেটি, যেমন রূপ যেমন সৌন্দর্য তেমনি তার গায়ে জওয়ানি, এমন একটা সুন্দরী বান্দিকে পেয়ে গেল ভাগে। কে? তো দেহিয়া কালবি। সাহাবায়ে কেরাম এসে রাসূলকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, এই মেয়েটির বাপ হলো এই এলাকার নেতা, সর্দারের বেটি, বড় ঘরের মেয়ে, এদের সম্মান আলাদা। যুদ্ধে ধরা পড়ে গেছে বলে সে কি হয়েছে, বন্দি হলো, কয়েদি হলো, তাই বলে তার কি একেবারে ইজ্জত নেই? এই মেয়ে ছেলেটি যদি কাউরি ভাগে আসার যোগ্য হয় তাহলে সেই ব্যক্তিটি আপনি একটা, এছাড়া অন্য কোনো লোক এর যোগ্য নয়। যখন এই কথাটা বলা, আল্লাহ পাকের রাসূল দেহিয়া কালবিকে ডাকলেন, আর ডাকার পরে বলছেন, দেহিয়া, এই মেয়েটিকে ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, আর এর বিনিময়ে আর একটা তোমাকে এই বাঁধি দিয়ে দেওয়া হচ্ছে। রাসূলের সাহাবী 1 মিনিট অমান্য না করে সাথে সাথে বললেন, ঠিক আছে, যে আপনি হলেন আমির, যেটা দিবেন সেটা নেব, যেটা জমা নেবেন সেটা আমি জমা দিয়ে দেব। আল্লাহ পাকের রাসূল সাহাবীদের কথা অনুযায়ী হযরতে সাফিয়াকে নিজের ভাগে নিলেন। বাঁধিকে রাসূল বিয়ে করবেন না, বাঁধিকে রাসূল বিয়ে করবেন না, এই জন্য ভাগে নিলেন। যদি তার কাছে থাকে তো বাঁধি হয়েই থাকতে হবে। অতএব আল্লাহ পাকের রাসূল কি করলেন? সাফিয়াকে আজাদ করে দিলেন। এই তুমি স্বাধীন, আজ থেকে তুমি পরাধীন নও, তুমি বন্দী নও, তুমি কয়েদি নও, অতএব তুমি স্বাধীন একটা মেয়ে ছেলে। এবার স্বাধীন করে নেওয়ার পর আল্লাহ পাকের নবী তাকে নিজের জীবন সঙ্গিনী বানালেন। জীবন সঙ্গিনী বানিয়ে মদিনা নিয়ে আসলেন। বড্ড গুণের মেয়ে, অতগুলো কথা বলার আজকে আমার কাছে টাইম নাই। শেষ পর্যন্ত এই মেয়ে ছেলেটি আর অন্যান্য নবীর বিবিগুলো আশেপাশে যখন চলাফেরা করে, তো হযরতে আবু বকরের বেটি আয়েশা এবং হযরত উমরের বেটি হযরতে হাফসা, এরা দুজন বেশি 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 করে ক্রিটিসাইজ করে। কাকে? তো হযরতে হাফসাকে, এই হযরতে সাফিয়াকে। যখন দেখে সাফিয়া ওর বাড়ির দিক থেকে বেরিয়ে এদিকে আসছে, এদের সাথে একটু মিলবে, দেখা করবে, গল্প করবে, তো একে শুনিয়েই কোনো দিন হযরতে হাফসা আর কোনো দিন হযরতে আয়েশা বলতেন, এ হাফসা, এদের দেখ ইহুদিনীর বেটি চলে আসছে, আর দেখ ইহুদির বেটি আসছে।